পিরিয়ডটা একদম ভাঙাই করে দিছি আমরা টাইম পিরিয়ড কি হয় t/4 কইরা হয় t/4 2t/4 মানে t/2 3t/4 4t/4 মানে t ঠিক আছে আচ্ছা এদিকে অ্যামপ্লিটিউড তাইলে আর এটা t = 0 0 তে অ্যামপ্লিটিউড কি আছিল 0 তে ডিসপ্লেসমেন্ট কি আছিল 0 t/4 এ কি আছিল displacement x a positive a ঠিক নেই t/2 তে কি আছিল 0 আছিল তাহলে আমরা পয়েন্ট কি কি আইতাছে এবার 3t/4 এ কি আছিল মাইনাস এ আর t তে কি আছিল 0 তাহলে এই হচ্ছে আপনার পয়েন্ট তাইলে এই হলো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ একটাই গ্রাফে দেখাই তাহলে এক নম্বর হইছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ ঠিক আছে ব্ল্যাক দিয়া যেটা হইছে এটা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ তোমার কি ব্ল্যাক পেন না ব্লু আচ্ছা তারপর এটা রেড দিয়া হলো তারপরে কি ভেলোসিটি ঠিক আছে ভেলোসিটি কই থেকে শুরু হইছে ভেলোসিটির গ্রাফে একই গ্রাফে আঁকবো না ডিফারেন্ট গ্রাফে আঁকবো একটা গ্রাফে আঁকবা আচ্ছা তাহলে কো 0 তে কি আছিল ভেলোসিটি a ওমেগা মানে পজিটিভ a ওমেগা তাহলে গ্রাফ আবার শুরু হইব এখানে এটা ভেলোসিটি লিখা পজিটিভ a ওমেগা কিন্তু এবার t/4 এ কি আছিল 0 t/2 তে কি আছিল মাইনাস a ওমেগা তাহলে মাইনাস a ওমেগা তোমরা আলাদা গ্রাফ করবা না একই গ্রাফের কাছে লিখে দেবো না আলাদা গ্রাফ করো তোমরা আলাদা গ্রাফ করো সেম এই লাইনটা ইকোনা শুনো তোমরা যে গ্রাফ করবা এই লাইনটা বাদ দিয়া এই a a ad সব লাইন গেলে এক গ্রাফে তোমরা ভেজাল লাগাই লাগা হ্যাঁ না ও আঁকা তো শুধু আগের বার যেটা a আসিল এবার পজিটিভ এ ওমেগা নেগেটিভ করো এবার গ্রাফ কি আছে গো a ওমেগা পজিটিভ এ ওমেগা গ্রাফের মেইনই এটা কি আছে cos আছে নি হ্যাঁ তাহলে cos গ্রাফ দিন না কইছিলাম উপর থেকে শুরু হয় ঠিক আছে তাহলে 0 a আইবো কোসেন 0 t/4 এ কই আছিল 0 আর t/2 তে মাইনাস a ওমেগা এই মাইনাস a ওমেগা 3t/4 এ 0 আর t তে পজিটিভ a ওমেগা ঠিক নেই তাহলে গ্রাফ কি হইব এই গ্রাফ তাহলে গ্রিনটা আমার হইতাছে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ এই যে cos গ্রাফ আইদার উপর থেকে নন নিচের থেকে শুরু হয় তারপর হইতাছে অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ এইবার আর প্লাসে আবার বানাইলো আচ্ছা লেভেলিং হইলে এবার এখানে হয়ে যাবেগা পজিটিভ a ওমেগা স্কয়ার নিচে হয়ে যাবেগা নেগেটিভ a ওমেগা স্কয়ার এবার কও গ্রাফ কি এর গ্রাফ সাইনের গ্রাফ অফ কোর্স এখান থেকে শুরু হইবে তাহলে 0 তে 0 আসিল t/4 এ তোমরা 0 কেমনে আয় কি ও t/4 তো -a ওমেগা স্কয়ার মাইনাস a ওমেগা স্কয়ার তারপর এটা আবার 0 না
তারপরে প্লাস এ ওমেগা স্কয়ার, তারপরে টাই আবার 0, ঠিক নেই? ঠিক আছে তো? 0 তে কত? 0। t/4 এ কত? নেগেটিভ এ ওমেগা স্কয়ার নি। t/2 তে কত? 0 নি। 3t/4 এ পজিটিভ এ ওমেগা স্কয়ার নি। t/4 এ 3t/4 এ দেখো 0 0 নি। আর t তে পজিটিভ এ ওমেগা স্কয়ার। মিলাই লো 3t/4 এ পজিটিভ এ ওমেগা স্কয়ার। 3t/4 এ 0 তে কত? 0 তে 0 এ ওমেগা অ্যাক্সেলারেশন তো 0 তে 0। তারপরে t/4 এ নেগেটিভ এ ওমেগা স্কয়ার, তারপরে t/2 তে 0, 3t/4 এ এ ওমেগা স্কয়ার 0 নেগেটিভ এ ওমেগা স্কয়ার 0 এ ওমেগা স্কয়ার হ। এখন t তে আবার 0। হ্যাঁ t তে আবার 0। তাহলে আপনার গ্রাফ হইতাছে এই পয়েন্ট মিলাই দেব এই কারণে হইতাছে নেগেটিভ এ ওমেগা স্কয়ার, এই সাইন গ্রাফ তো এইভাবেই আইতি এই হইতাছে তোমার রেডটা হইতাছে অ্যাক্সিলারেশন টাইমটা। ঠিক আছে? লাস্ট ছোট্ট একটা জিনিস হইলো গ্রাফ। দেখো যেই গ্রাফে সাইন দেখবা এখান থেকে শুরু হইতিব, আইদার উপরে যাইবো নন নিচে দেখো। দেখো এই গ্রাফটায় মাইনাস আছে, তাইলে লাস্ট t/4 t/2 3t/4 t এদিকে প্লাস a ওমেগা স্কয়ার যা খুশি হতে পারে। আচ্ছা এইবার হ্যাঁ মাইনাস এ ও মাইনাস। এইবার আমি আগে একটা করি তারপরে তোমরা সিম্পল না 0t/4 t/2 3t/4 এটা দিয়ে হ্যাঁ কি এটা t/4 t/2 3t/4 t গ্রাফ আগে নেই, একই একটা জিনিস আসছে তাইলে দেখো না আকার দরকার নেই। ব্ল্যাকটা যেটা আছে এ সাইন ওমেগা টি এর গ্রাফ, রেডটা যেটা আছে মাইনাস এ সাইন ওমেগা টি গ্রাফ, ঠিক নেই গো? সাইনের গ্রাফ অলওয়েজ 0 থেকে শুরু হইব, যদি পজিটিভ থাকে উপরের দিকে যাইব, যদি নেগেটিভ থাকে নিচের দিকে যাইব। ঠিক আছে? আরেকটা এটা আত্মা প্রয়োজন আছে, যাই হোক, তো বুঝা রাখো t/4 t/2 3t/4 t
cos এর গ্রাফ কই থেকে শুরু হয় মানে হ্যাঁ আইদার উপরের থেকে না নিচের থেকে এই বা এই বিভব এইটা যদি হয় ব্ল্যাকটা যদি হয় a cos ওমেগা t মানে পজিটিভ cos এর গ্রাফ আর এটা মাইনাস a cos ওমেগা t ঠিক আছে আর একটু ছোট একটা জিনিস শেষ করে দিতেছি তাহলে সামনের দিন নেক্সট পার্টে যেতে হবে বুঝছে না ছোট একটা জিনিস x equals to a sin omega t plus 5 dx by dt মানে v কি হইব a omega cos omega t plus 5 ঠিক নেই dv by dt বা d2x by dt স্কয়ার একই জিনিস তো একই জিনিস নেই কি হইব মাইনাস a ওমেগা স্কয়ার sin ওমেগা t প্লাস 5 ঠিক নেই ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি অ্যাক্সেলারেশন লো এটা ছোট জিনিস আমরা এইখান থেকে এই লাস্ট ইকুয়েশনটা শুধু এই জায়গাটা আর এই জায়গাটা নিতেছি মানে d2x by dt স্কয়ার ইকুয়ালস টু আচ্ছা এখানে কি করতেছি মাইনাস a sin আচ্ছা এখানে এই জিনিসটা আছে তো এটারে কি করতেছি মাইনাস ওমেগা স্কয়ার রাখা এই জিনিসটা আলাদা করে দিতেছি a sin ওমেগা t প্লাস 5 ঠিক আছে a sin ওমেগা t প্লাস 5 মানে কি x ঠিক আছে তাহলে d2x by dt স্কয়ার ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার এটার বদলে x লাগুন যায় তাহলে d2x by dt স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়ালস টু 0 এটারে কোয়া হয় ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ অ্যাসেশন লাস্ট এবার প্রথম দিন ফার্স্ট ক্লাসে আমরা একটা ইকুয়েশন ইউজ করছিলাম a ইকুয়ালস টু মাইনাস ওমেগা স্কয়ার x ইউজ করতেছি পরে আইবো আমরা ইকুয়েশন তাইলে
এই জিনিসটা এই জায়গাটার থেকে দেখো এটারে কি কয় অ্যাক্সিলারেশন মাইনাস ওমেগা স্কয়ার আর এই জিনিসটা কি x নি ওই যে ওইদিনটা পড়ানোর সময় আমরা এই ইকুয়েশনটা ইউজ করছিলাম নি ওই যে এই ইকুয়েশন